আমরা অতীতে দেখেছি চলচ্চিত্র উন্নয়নের জন্য একটা অনুদান দেওয়া হয়। আসলে অনুদান কিন্তু উন্নয়নের জন্য কোনো কাজে আসার কিছু না। অনুদানের ছবি পাওয়া হয়। অতীতে দেখেছি রাষ্ট্রীয় সরকার সময় দেখেছি যে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছে তারাই যারা দলের সাথে জড়িত, এবং যারা পেয়েছে অনুদান তারা আসলে সিনেমার মানে এক ফ্রেম বানানোর যোগ্যতা রাখে না। তারা পেয়েছে যারা সিনেমার সাথে কোনোদিন সম্পৃক্ত না, তারা দেখা যাচ্ছে যে সিনেমা পেয়ে গেছে, এবং সেই সিনেমাগুলি মানহীন সিনেমা হয়েছে। এবং আমি মনে করি যে দলকেন্দ্রিক সিনেমা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় তাদেরকে প্রোভাইড করা, দলীয় লক্ষ্যে পৃষ্ঠপোষকতা দেওয়া, তো সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন যে সরকার যেভাবে আছে আমি মনে করি আগামীতে অনুদান দিল বুঝে শুনে, গল্প বুঝে শুনে অনুদান দিবে। এবং সবচেয়ে বেশি যেটা জরুরি, যেটা দরকার, সেটা হচ্ছে অনুদান সিনেমা দেওয়ার দরকার হলো বাণিজ্যিক চলচ্চিত্রকে, যে সিনেমা মানুষ দেখে। আমি অনুদান নেই, সিনেমা বানাই, ওই মানে এই নদীর ভাঙন, ওই দুঃখী দাঙ্গা মানুষ, ওই মুক্ত, মানে যেগুলি আসলে কি দেখে না কেউ, একটা হলে প্রিমিয়ার করার পর দেখা যায় যে সেটা বাংলাদেশের কোনো দর্শকই দেখে না, ওইটা প্রিমিয়ার করে ওইটা দিয়ে পুরস্কার নেয়, আপামর জনগণ কেউ দেখলো না, সেই ছবি পুরস্কৃত হয়। আর আমার রাষ্ট্রের টাকা, আমাদের ট্যাক্সের টাকা গিয়ে তাদের কাছে যায়, তারা সেই ছবি বানিয়ে ওই 50 লাখ টাকা অনুদান পেলে 25 লাখ টাকা খরচ করলো, 25 লাখ টাকা পকেটে নিয়ে খরচ করলো। তো এইগুলি হয়ে গেছে সবসময়। এবার আশা করি যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে আমাদের যারা রাষ্ট্র আছেন, যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তারা, এবং অনুদানগুলি সঠিক পথে দিবেন এবং সঠিক সিনেমা নির্মাণ হবে। সঠিক সিনেমা নির্মাণ হলে অনুদানের যে প্রথা, যেটাকে পৃষ্ঠপোষকতা বলতে পারি আমরা চলচ্চিত্রের জন্যে, সেটা সঠিকভাবে হবে। আর বাণিজ্যিক ছবিকে অনুদান না দিলে চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করা হবে না। বাণিজ্যিক ছবি ছাড়া চলচ্চিত্রের কোনো গতি নেই। দর্শক আনা, হলকে পুনর্জীবিত করা, মানে মানুষকে উদ্বুদ্ধ করা, এগুলি কিছুই হবে না। দরকার বাণিজ্যিক ছবিকে অনুদান দেওয়া।